ক্লিয়ার। চলো এবার আমরা প্যারেন্ট থিমের ফাংশন যদি ওভাররাইড করে চাইল্ড থিমে লিখি তখন কেমন কাজ করে, তখন একটা সমস্যা দেখা দেয়। ঠিক আছে, সেই কাজটা আমরা এখন দেখব। প্রবলেম আছে, ঠিক আছে। ওভাররাইট প্যারেন্ট থিমে কোনো একটা ফাংশন নিয়ে আমরা মডিফাই করব, সেক্ষেত্রে আমরা কী করি, চাইল্ড থিমে সে কোডটা নিয়ে আসি। এতে কিন্তু সমস্যা দেখা দেয়, এই জন্য আমাদের চিনাই নিতে হয় আগে কে প্রায়োরিটি পাবে। সেই কাজটা তাহলে আমরা করি। আমাদের প্যারেন্ট থিমে চলে যাচ্ছি। ধরো অ্যাবাউট, ব্যানারটা কোথায়, ব্যানার কেটে দিলাম। ফাংশনস কোথায় গেল, ফাংশনস এখানে। আমাদের একটা ব্যানার, যেটা বুঝতে সুবিধা হবে আমাদের। এই ফাংশন নিয়ে আসি, এই ফাংশন নিয়ে আসি, ব্যানারটা নিয়ে আসি আমরা এখান থেকে। কোডটা যে আমি এটা মডিফাই না করলে তো আর নিয়ে আসা দরকার নেই। চাইল্ড থিমে নিয়ে আসা দরকার আছে, দরকার নাই। চাইল্ড থিমে নিয়ে আসবো কোনটা, যেটা আমরা মডিফাই করব। কপি করে নিয়ে আসলাম এখানে। আমার ফাংশনস কোথায়, এই যে এখানে। ওকে, এই হলো আমাদের ফাংশনস। এখন আমি যখন এটাকে রিফ্রেশ দিব, দেখো না কি প্রবলেম হয়। চাইল্ড থিম অ্যাক্টিভ না, চাইল্ড থিম অ্যাক্টিভ করলাম, দেখো ক্যান নট রিডিক্লেয়ার, মানে এটা আমি আগে ইউজ করে রাখছি। ঠিক আছে, কোথায় এটা আগে ডিক্লেয়ার করে রাখছি, তাই না? তার মানে সে কোথায় পাচ্ছে, প্যারেন্ট থিমের ফাংশনটা পাচ্ছে, চাইল্ড থিমটা পাচ্ছে না। এটা আমাকে চিনে নিতে হবে যে চাইল্ড থিম যদি থাকে তাহলে প্যারেন্ট থিমেরটা পাবে না, চাইল্ড থিম না থাকলে প্যারেন্ট থিমটা পাবে। ওকে, কারণ হচ্ছে এখন আমি তো এখানে এররে দেখাচ্ছে, এডিট তো করার এখানে এ নাই। এডিট করলেও কি দেখাবে, দেখাবে না, কারণ বলতেছে কি সেটা প্রিভিয়াসলি ডিক্লেয়ার হয়ে গেছে। প্যারেন্ট থিমে কি হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, যে রিডিক্লেয়ার, আগে ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ, এখন বলে দিব যদি আমার চাইল্ড থিমে এই ফাংশনটি আমি ইউজ করি, সেক্ষেত্রে প্যারেন্ট থিমের ডিজাইনটা পাবে, মানে ফাংশনটা পাবে না, এটা বলে দিতে হবে। তো চলো, এটা বলতে গেলে আমাদের যা লাগবে সেটা হচ্ছে ইফ দিয়ে। আমরা এখানে কোথায়, এই যেখানে একটা ইফ ইউজ করি, ফাংশনস, ইয়েস, ইফ ব্র্যাকেট দিয়ে চলে আসছিল এটা। নট, যদি ফাংশনস এক্সিস্ট না করে, এক্সিস্ট, তারপর হচ্ছে কি কোন ফাংশন, এই যে আওয়ার সাইড পেজ ব্যানার, যে দেখো। ওকে, ফাংশনস ফাংশনস এজ এ ফাংশন হবে, ফাংশন এক্সিস্ট, এই নাম দিয়ে দেখি তো, সার্চ করি ভুল হচ্ছে কিনা, ডাব্লিউপি আছে কি দেখি তো, হ্যাঁ এই যে আছে, পিএসপির ফাংশন, এই যে ফাংশন এক্সিস্ট অলরেডি আছে। যদি ফাংশন থাকে, ঠিক আছে, যদি এই নামে ফাংশন যদি থাকে তাহলে আমার এটা পাবে না, ঠিক আছে, এই ফাংশন। তাহলে আমি এটাকে এখানে বলে দিই, এই পুরোটা হচ্ছে কার ভিতরে, এর ভিতরে। এবার দেখি তো কাজ করে কি না, তাও সমস্যা করে দেখি তো, রিফ্রেশ। এবার কি বলতেছে, কল টু আনডিফাইন্ড ফাংশন আওয়ার সেট পেজ ব্যানার। কাজটা করব, ফাংশনটা অবশ্যই কোটেশন দিয়ে বলে দিব, কোটেশন দিয়ে বলে দিব, হ্যাঁ এই যে এটা। এবার দেখি তো আর কোনো সমস্যা আছে। এরপর বলতেছি কি, সেম ক্যান নট রিক্লেয়ার আওয়ার সেট পেজ ব্যানার প্রিভিয়াসলি ডিক্লেয়ার। আবার কি দেখি তো, আমি সেভ করছিলাম, সেভ করলাম, ফাংশন এক্সিস্ট, এই দেখো এদিকে। এটা বলছি আমরা কোথায়, এটা বলে ফেলছি আমরা আমাদের চাইল্ড থিমে, চাইল্ড থিমে না, এটা হবে প্যারেন্ট থিমে। চাইল্ড থিম তো অলরেডি আছে, এই যে প্যারেন্ট থিম কোনটা, এই যে এটা এখানে, এটা এখানে বলে দিতে হবে। প্যারেন্ট থিমে কখন পাবে, যখন চাইল্ড থিমে থাকবে না। ওকে, যে ফাংশন এক্সিস্ট কখন পাবে না, যখন আমার চাইল্ড থিমে আওয়ার সাইড পেজ ব্যানার থাকবে। চাইল্ড থিম যদি এই ফাংশন যদি না থাকে তখন এটা পাবে। এটা আমাকে প্যারেন্ট থিম বলতে হবে, প্যারেন্ট। ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো, তার মানে কি হলো, আমি আমার প্যারেন্ট থিম বলে দিতে হবে, যদি চাইল্ড থিমে আওয়ার সাইড পেজ ব্যানার থাকে তাহলে সেটা পাবে, আর না থাকলে পাবে না। এখন আমি চাইল্ড থিমটা যদি পুরো কোডে কেটে দিই যে আমার নাই, তাদের কি সমস্যা হবে আসলে দেখি তো, না, তখন প্যারেন্ট থিমেরটা পাবে, ঠিক আছে। জানতে দিলাম, ওকে।
এখন আমরা ডিজাইন করতে দেখতে যাচ্ছি এটা কি কাজ করে কিনা, ঠিক আছে। আমরা এখানে চলে যাচ্ছি, ধরো S2, এখানে একটা কাজ করি হেডার S2, একে একটা কাজ করি, সিরিজটা এখানে বলে দিই। এই যে এখানে দেখি পাই কিনা, আসলে দেখি তো, অথবা এখানে চলে যাই রিফ্রেশ, এই যে এটা একটু ডিজাইন করি আমি, অথবা কাকে এটাকে ডিজাইন করে দেখি তো, এটা কোনটা হেডার এরিয়া না, হেডার ভিতরে যে S2 আর A আছে, কালার রেড, ওকে কপি করলাম, এখানে বলে দিলাম, এটা নিয়ে যাই একটু ট্যাপ তুলে দিলাম, রিফ্রেশ, এটা পাই না এখনো, এটা কারে বললাম দেখি তো, চাইল্ড থিম কেন, হেডার এরিয়া S2A, এটা কি চাইল্ড থিমে তো আছে, এটা রিফ্রেশ দিতে হবে স্টাইলে, যে এখানে হেডার, এখানে তো আমি কাস্টম হেডার জন্য করছি, এটা হচ্ছে কাস্টম হেডার জন্য হলে এর কাস্টমাইজারটা, এই যে এটা এখানে আনা হবে, এখানে আনা আসবে, ঠিক আছে। তো আমি সিরিয়াসলি করলাম কোথায়, এই এখানে দিলাম, এই যে স্টাইল এখানে, ঠিক আছে, এই যে হেডার এরিয়া S2A P, এই যে এখানে সিম্পল, তার মানে আমার কি হচ্ছে এখন কোন ডিজাইনটা পাচ্ছে, বাইরে না, ওই যে আমার আরেকটাতে, এটা হচ্ছে কাস্টম হেডার জন্য, ওই যে ইজ ফ্রন্ট পেজ, যদি ফ্রন্ট পেজ হয়, আর এটা হচ্ছে নর্মালি যে আমার কী জন্য স্টাইলে, দেখো আওয়াজের পেজ বানানোর জন্য, এই হেডার স্টাইল আমি দিয়েছি, ওই যে কাস্টম হেডারটা দিয়েছি আর কি, মূলত এখানে দিয়ে বসছে, ঠিক আছে। এটা করবো আমি কোথায়, এই যে এখানে হেডার এরিয়া, যেখানে আমি স্টাইলটা রাখলাম আর কি, এটা হচ্ছে তোমার হচ্ছে কাস্টম যদি হেডার থাকে, যদি ফ্রন্ট পেজ হয়, এখানে আমি দিয়ে দিলাম, তাহলে দেখো পেয়ে গেছে, আমি এখানে কোনো কিছু অ্যাড করবো না, এটা পেয়ে গেছে। এখন আমি যখন মেন থিম করবো তখন পাবে না, তখন মেন থিম ডিজাইন পাবে। আমি যখন চাইল্ড থিম করবো, দেখো চাইল্ড থিম ডিজাইনটা পাবে, ক্লিয়ার। এই দেখো হেডার টেক্সট ডিসপ্লে, এগুলো কোথা থেকে পাচ্ছি, এগুলো পাচ্ছি মূলত এই যে হেডার ইমেজ কাস্টমাইজারে। আমার তো এখানে আনার দরকার নাই, আমার নর্মাল ইনলাইন দরকার, তাহলে আমি রাখবো কোথায়, এটা এই যে উপরে যে স্টার আছে, আমি ভুলে এসেছি এখানে দিয়েছি, দেখছি আর দিয়েছি এখানে না, এখানে না দেখবে এই যে উপরটাতে, তারা বুঝবো যে হ্যাঁ আমার চাইল্ড থিমের ফাংশনটা ওভাররাইড হিসেবে কাজ করতেছে, ওভাররাইড হয়ে আমার ডিজাইনটা পেয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের একই সেমভাবে ডেট ইস্যু যে ফিক্স করতে চাই, ডেট কোথায় দেখি তো, একটু ব্যাকে যাই, ডেট কি আছে, এই যে ডেটটা, ওকে এই ডেটটা আমরা কি ফাংশন করছিলাম দেখি তো, একটু ফাংশনে যাই, ডেট নিচে যাই, ডেট আছে কি, আমরা মেন থিমেটা ডেট বলে দিই, যে তারিখ ওভাররাইড করতে চাই, এটা ফাংশন হচ্ছে, ধরো ফাংশনস নর্মাল যেগুলো আছে, আওয়ার সাইট ধরো দেওয়া হতে পারে 2 ডেজ বা 2 ডেটস দিই, 2 ডেটস, এটা তো কোনো হুক না, নিজের ফাংশনের পরিবর্তন করতে চাই, ওয়াইড করতে চাই, ইকো ডেট, এটা ফাংশন আছে ডেট, আমি দেখাবো কি দিয়ে, প্রথমে ডেট, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে কি বলতো ইয়ার, এটা এবার হবে ইয়ার। এই ফাংশনটা আমি নিজে বানাইছি, কী করছি বলতো, আমি নিজেই বানাইছি, কোন থিমে, প্যান্ট থিমে, ওকে। আচ্ছা এই ফাংশন যে আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে চলো হিরোতে চলে যাই, হিরো, আমার প্যান্ট থিম হচ্ছে এটা না, এখানে হিরো কোথায় আছে, এই যে হিরোতে চলে যাচ্ছি, এই যে এখানে ইউজ করি, ঠিক আছে। এখানে ধরো আমার ওয়েবসাইট কোথায়, আমি লিখছিলাম এখানে, ধরো এই যে এখানে দিয়েছি নেম, ধরো একটা PHP ব্লক দিলাম, PHP, ধরো আমার ডেটটা দিয়ে দিলাম, দেখে কিনা আসলে, এটা এখানে দেখার কথা, দেখো আসছে কি এখানে ডেট, এটা রিফ্রেশ, কি সেভ করছি এটা,
ডেটটা দেখে পেয়ে গেছে, ডেটটা দেখি তো এখানে আমার মেন ডিবে যাই, দেখি এটা আসে কিনা, আসছে কিনা, মেন ডিবও আসে নাই, হোম দিতে হবে কোথায়, হিরোতে। আচ্ছা আমরা হিরোতে দিই, হিরোতে এড কোডটা হিরোতে দিচ্ছি, ওতে পাচ্ছে, ঠিক আছে। এই যে হিরো, হিরো সেকশন যেখানে যেখানে কল আছে আর কি, এখানে দিয়ে দিই, তাই তো বলি এটা আসে না কেন। রিফ্রেশ, এই দেখো এখন ঠিক আছে, দেখছো এই যে চলে আসছে। আমি হিরোতে না দিয়ে হিরো পেয়ে দিয়েছি, ঠিক আছে। এবার খেলার তো আসলে, ঠিক আছে। এই যে এভাবে আমরা ফিক্স করে দেখো, আমি দিলাম হিরোতে, তো হিরো পেজ না এখানে ছিল আমাদের হিরো সেকশন হিসেবে, এই ডেটটা পেয়ে গেছে। এখন ডেটটা যদি ওভাররাইট করতে চাই আমি চাইল্ড থিমে, আমি চাইল্ড থিম কোথায় অ্যাক্টিভ আছে, চাইল্ড থিম দিয়ে দিতাম। দেখো আমি যদি এখানে যাই, এই প্রাইস দেখি তো, দেখো প্রাইস, ঠিক আছে। এটি যদি আমি ওভাররাইট করতে চাই, সেক্ষেত্রে আমি কী করবো দেখো তো, আমি যদি এখন চাইল্ড থিমে কল করি, চাইল্ড থিম এগুলো আমাদের ফিক্স করতে পারছে, ঠিক আছে। এই যে হিরো এখানে, যদি আমি এটা এখানে নিয়ে আসি, ফাংশনটা কোথায়, ওই সেম ফাংশনটা যে আমি এখানে নিয়ে আসতে চাই, এইটা, এটা কিন্তু ওদের এটা আমার নিজের বানানো ফাংশন, ঠিক আছে। আমি আমার ফাংশন দিয়ে দিলাম, তাহলে একই সমস্যা দেখা দিবে, দেখি তো আসে কিনা। বলতেছে এটা আগে ডিক্লেয়ার করা আছে না, সেম বা আমাকে বলতে হবে, বলে দিতে হবে যেটা আগে থেকে ডিক্লেয়ার আছে, এটা এই ফাংশন যদি এক্সিস্ট না করে তখন দেখাবে, এটা আমার মেন থিমে বলে দিতে হবে। এই যে এখানে ইফ যদি এই ফাংশনটা কী করে, এক্সিস্ট না করে, ফাংশন এক্সিস্ট কোনটা, হাওয়া টুডেস, তবে কি এটা পাবে, ঠিক আছে, তখন কি পাবে। এই দেখো আনক্লোজ, ব্রেক ক্লোজ করে নিই, ব্রেকেট, এটা না আমার প্যান্ট থিম চলে আসছে, এই যে এটা ক্লোজ করে নিই, শেষ। প্রত্যেক মধ্যে বলে দিতে হবে শেষ। এটা হচ্ছে আমার নিজের ফাংশন, এটা হচ্ছে ওদের বানানো ফাংশন, ঠিক আছে। মানে আমি ওদের হুকের মাধ্যমে যেটা আছে, এটা তো হুক ছাড়া, তাই না। এটা হচ্ছে আমার কি বলতো ম্যানু যে ফাংশনটা যেটা, ঠিক আছে। রিফ্রেশ, দেখো কাজ করতেছে, চলে আসছে এখন, ওকে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ধরো আগের ডিক্লেয়ার করা ফাংশন যদি আমি চাইল্ড থিম ইউজ করতে চাই, সিম্পল, সেই কাজটা কী করবো, আমার প্যারেন্ট থিমে বলে দিব যে ফাংশন যদি এক্সিস্ট যদি না করে, মানে আওয়ার সাইড টুডেজ যদি অন্য কোথাও চাইল্ড থিম যদি এক্সিস্ট বা যদি না থাকে, তখন কি প্যারেন্ট থিমের ফাংশনটা পাবে। ক্লিয়ার, এই যে